নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে আমি তুলিকা। প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিল মামলা আগামী ২৮শে এপ্রিল সেই মামলা শুনানি হবে কলকাতা হাইকোর্টে। মামলা শুনবেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। ২০১৬ প্রাথমিক নিয়োগে দুর্নীতির অভিযোগে চাকরি বাতিলের রায় দেন, ৩২,০০০ চাকরি বাতিলের রায় দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি সৌমেন রায়। ব্যক্তিগত কারণেই সরে দাঁড়ান বিচারপতি সৌমেন রায় এবং বিচারপতি সরে দাঁড়ানোয় পিছিয়ে যায় সেই মামলা। অবশেষে ২৮শে এপ্রিল সেই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। মামলা শুনবেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা ভৌমিক। প্রিয়াঙ্কা, প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিল মামলা শুনানি আগামী ২৮শে এপ্রিল হবে বলে জানা যাচ্ছে। আর কি আপডেট এই বিষয়ে? দেখো, এই মামলারই কিন্তু শুনানি ছিল গত ৭ই এপ্রিল এবং সেখানে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চে এই মামলা ওঠার কথা ছিল, কিন্তু সৌমেন সেন বিচারপতি তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে হঠাৎ করে এই মামলা থেকে সরে গিয়েছিলেন। ফলে জটিলতা তৈরি হয়েছিল যেরকম সেরকম কিন্তু মামলা শুনানিও পিছিয়ে গেছিল এবং তারপরে এই মামলাটি প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের কাছে চলে যায় এবং তিনি আজকে যেটা জানিয়েছেন যে ৩২,০০০ চাকরি বাতিলের এই মামলার শুনানি কিন্তু আগামী সোমবার অর্থাৎ ২৮শে এপ্রিল ঠিক করা হয়েছে এবং সেই মামলার শুনানি হবে বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে। তুমি জানো যে ২০১৪ সালে টেটের ভিত্তিতে ২০১৬ সালে নিয়োগ প্রক্রিয়া যেটা হয়েছিল বিভিন্ন প্রাথমিক স্কুলে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল, সেখানে কিন্তু দুর্নীতির অভিযোগ উঠে এসেছিল এবং তারপরেই দেখা যায় ২০২৩ সালের মে মাস নাগাদ কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু এই ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের যে চাকরি সেই চাকরি কিন্তু তিনি বাতিল করার নির্দেশ দিয়েছিলেন এবং তারপরেই দেখা যায় যে এই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে অ্যাপিল করেছিল রাজ্য এবং সেই মামলার কিন্তু শুনানি রয়েছে এই ২৮শে এপ্রিল। সেটা আজকে নির্ধারিত করে দেওয়া হয়েছে এবং ২৮শে এপ্রিল কি শুনানি হয় সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে রাজ্য, বলা যেতেই পারে। ধন্যবাদ প্রিয়াঙ্কা।